গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এখন বাজে 6:30 আর এই হচ্ছে বাইরের ওয়েদার কন্ডিশন। ওদিকে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর ওই নিচে রাখা রয়েছে বাইক। কিন্তু কি যে করব, আজকে ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে যাব, কিন্তু কিচ্ছু করার নেই, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবারের এই ট্রিপটা প্রথম থেকে কোনো না কোনো প্রবলেম হয়েই যাচ্ছে, প্রথম থেকে একদম কলকাতা থেকে যখন শুরু করেছি এখানে আসা পর্যন্ত। আজকেও কতক্ষণে বেরোতে পারবো কিচ্ছু জানি না, একদম ভালো লাগছে না। আর জেগে বসে থেকে লাভ নেই, একটু ঘুমানোর চেষ্টা করি, যদিও ঘুম আর আসবে না, তবু একটু চেষ্টা করি, কি আর করবো। এদিকে এখনো বৃষ্টি থামার নাম নেই, প্রায় 10টা বাজতে চললো। রেনকোট পরে নিয়েছি, এবার ব্যাগপত্র এখানে রয়েছে, বাংলাদেশ বর্ডার রয়েছে কাছে, বাংলাদেশ বর্ডারটা ঘুরে আসি, তারপর এখান থেকে ব্যাগপত্র নেবো, তারপর বেরোবো। গোপ্রো ঢুকিয়ে দিয়েছি, মোটো ব্লগ হবে না, যা হবে এইরকম। এই যে এসে গেছি বাংলাদেশ বর্ডার, এটা ইন্ডিয়ার বর্ডার, আর ওই যে ওই দিকে রয়েছে বাংলাদেশ বর্ডার। ওয়েলকাম টু বাংলাদেশ। এই আমার দুটো ছবি তুলে দেবে, দাঁড়াও। এই এসো এসো, এইদিকে একটা ছবি তুলে দাও। আর বেশিক্ষণ দাঁড়াবো না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মোবাইল পুরো ভিজে যাচ্ছে। তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যাক, আর মোবাইল আগে ভিতরে ঢোকানো যাক। গাড়িতে ব্যাগপত্র বেঁধে নিয়েছি, মোবাইল প্লাস্টিকে নিয়েছি, উপর দিয়ে জলের বোতল, এখানকার এই দাদার আইডিয়া। যাই হোক, হেলমেট টেলমেট পরে নিয়েছি, এবার এখান থেকে বেরোনো যাক। আর দেরি করবো না, বৃষ্টির মধ্যে একটা ভালো লাগছে, কিন্তু ওই গোপ্রোতে কোনো ভিডিও করতে পারবো না, এটাই খারাপ লাগছে। উপরে গাড়ি পার্ক করে বাইক রেখে এখন এই রাস্তা দিয়ে যেতে হবে ডাউকি রিভার। জায়গাটা সুন্দর, কিন্তু পুরো বৃষ্টিতে পুরো নষ্ট করে দিয়েছে আজকের দিনটা। আর আজকে সব থেকে প্রবলেমের বিষয় হচ্ছে যে মোবাইলে জিপিএস কীভাবে দেখবো। একটা প্লাস্টিক লাগালাম মোবাইলে, কিন্তু ট্রান্সপারেন্ট হচ্ছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। এই জিপিএসটাই আজকে সব থেকে বড় চিন্তার বিষয়। এই যে নিচে সব নৌকা রাখা রয়েছে, আর এই রিভারে 45 মিনিট বোটিং, 3জন চাপতে পারবে, ম্যাক্সিমাম 800 টাকা লাগবে। আর আজকে জল অপরিষ্কার, কারণ বৃষ্টি হয়েছে, জল অপরিষ্কার বলেই দিচ্ছে। তো ঠিক আছে, দেখি বোটিং করি কি করি না। ডাউকি রিভারে একটু বোটিং না করলে হবে না, যতই জল অপরিষ্কার থাকুক এখন বৃষ্টির কারণে, কিন্তু বোটিং করব। আর এখানে বোটগুলো পার্ক করা রয়েছে কি পুরো খাড়া করে করে, উপরে সশস্ত্র সীমা বলের জওয়ানরা পাহারায় রয়েছে। যাই হোক, বোটে যাওয়া যাক। আর এখান থেকে যাওয়ার সময় একটা পাথর সংগ্রহ করতে হবে। আমি জেনারেলি সব জায়গা থেকেই করি, এখান থেকেও করব। আমরা বোট করে যাচ্ছি, বৃষ্টি কিছুটা কমে গেছে, কিন্তু একদম ছাড়েনি, হালকা হালকা পড়ছে বৃষ্টি। এই যে জল দেখছেন সবুজ হয়ে রয়েছে এখন, এই জল পুরো পুরো ট্রান্সপারেন্ট থাকে, নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যায়, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না। ওই সামনে রয়েছে একটা ব্রিজ, ওই ব্রিজ দিয়ে কালকে রাতে আমরা গেছি, তখন বুঝতে পারিনি নিচের এই নদীর কথা, এখন দেখছি। এই যে এইদিকেও একটা বোটিং পয়েন্ট আছে, ব্রিজের আগে একটা বোটিং পয়েন্ট, আর এই যে সামনে একটা ব্রিজ, আর ব্রিজের পরে আমরা যেখান থেকে চাপলাম সেখানকার বোটিং পয়েন্ট। মেঘালয়ে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আজকে যদি বৃষ্টি না হতো তাহলে আজকে ব্যাপারটাই জমে যেত। কিন্তু কি করা যাবে, কালকের দিনটা একটু প্রবলেমের জন্য নষ্ট হয়ে গেছে, আজকে বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এই যে উপরে ব্রিজ, ব্যাপক লাগছে, কিন্তু কিন্তু এরকম ভাবে পাথরের কাটিং এইরকম হলো কি করে? তার মানে নদী কোনো একটা টাইমে আরো উঁচু দিয়ে বইতো, আস্তে 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 নিচে নেমে গেছে, তা নাহলে এত কাটিং তো হয় না, ন্যাচারাল কাটিং এগুলো। কি সুন্দর লাগছে, এখানে অল্প জল আছে, এখানে পাথর দেখা যাচ্ছে, কিন্তু কি আর করা যাবে, আজকে কিছু করার নেই। বৃষ্টিটা আর দুদিন পরে হলে হতো না, আজকের দিনেই হতে হয়, কিছু বলার নেই। এরপর তো যাবো চেরাপুঞ্জি, চেরাপুঞ্জিতে তো মারাত্মক বৃষ্টি হবে, এখানেই যদি এই নমুনা হয়, ওখানে তো আর। ওইদিকে দারুণ স্রোতে জল আসছে। যাই হোক, এখানে একবার নামবো নিচে, নিচেই নেমে একবার দেখবো। এখান দিয়ে এই ডাউকি রিভার যেটা আসলাম, সেই রিভার এখানে কি স্রোতে যাচ্ছে, ওই উপরটা থেকে কিছুটা নামছে, নেমে এইভাবে আবার বয়ে যাচ্ছে। আর ওইখানে বোট থেকে আমরা নেমেছি, নেমে এতটা এসেছি।
মারাত্মক স্রোত, মারাত্মক স্রোত। পাথরে পাথরে অনেকক্ষণ ঘুরলাম, এবার সাবধানে এখান থেকে নামতে হবে, কারণ এত লুজ পাথর রয়েছে যে পাথরগুলো সরে যাচ্ছে পায়ের তলা থেকে। আর বহুক্ষণ থেকে খুঁজলাম একটা সাদা পাথর, একটা সাদা গোল পাথর পেলাম না, সব এবড়ো খেবড়ো। অন্যান্য কালারের পেয়েছি, সাদা পাচ্ছি না। এবার এখান থেকে ব্যাক করা যাক, আবার নৌকায় যাই, কারণ এখানে বেশি দেরি করলে চেরাপুঞ্জি যেতে দেরি হয়ে যাবে। তো আপাতত ডাউকি তাড়াতাড়ি কমপ্লিট করি, ডাউকি ঘোরা। এবার ব্যাক করা যাক। আর যেহেতু বৃষ্টিটা কমে গেছে, মানে বৃষ্টিটা কমে গেছে কি, বৃষ্টি ছেড়ে গেছে, যার জন্য এখন অনেক টুরিস্ট আসছে। আমরা যখন এলাম তখন প্রায় ফাঁকাই ছিল, একটা দুটো বোট আসছিল। এখন কত নৌকা যাচ্ছে, এখন কত নৌকা যাচ্ছে। যখন আমরা এলাম তখন পুরো ফাঁকা ছিল, এখন পুরো নৌকায় ভর্তি হয়ে গেছে। আর এই যে উপরের ব্রিজটা, কাল রাতে এই ব্রিজের উপর দিয়েই গেছিলাম, বুঝতে পারছিলাম নিচেই কিছু একটা রিভার আছে, কিন্তু এই রিভারটাই আছে তখন বুঝতে পারিনি। সুন্দর লাগছে। মোটামুটি 1 ঘন্টা সময় কাটানোর জন্য একটা সুন্দর জায়গা বিন্দাস। শুধুমাত্র আমাদের একটাই ব্যাড লাগে, এই যে জলটা পরিষ্কার পেলাম না, জলটার নিচে পাথরগুলো পর্যন্ত দেখা যায়, সেইটা পেলাম না। তো এটা ব্যাড লাগ, কিছু করার নেই, কারণ যখন বৃষ্টি হয় তখন মানে পাহাড়ের সমস্ত কিছু ধুয়ে আসে, যার জন্য জলটাকে নোংরা করে দেয়। বৃষ্টি যখন হয় না, এই জল তো কন্টিনিউ বয়ে যাচ্ছে, তখন জলটা আবার স্বচ্ছ হয়ে যায়। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, অস্বচ্ছ হয়ে গেছে জল, কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জল অস্বচ্ছ হয়ে গেছে। তো ঠিক আছে, এমনি ভালো লাগছে, ওটা দেখতে পেলে আরও ভালো লাগতো। ওভারঅল সিনারি দেখতেই তো পাচ্ছেন, যথেষ্ট সুন্দর। একটা সুন্দর টাইম কাটালাম আমরা। এবার আমরা এখান থেকে দেখি চেরাপুঞ্জির দিকে যাবো। আই হোপ চেরাপুঞ্জি যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে, তবে বাইক টান ভাগাবো, পুরাবো। ওই দিকের যে ছাউনিওয়ালা নৌকাগুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বাংলাদেশ, ওইদিকে বাংলাদেশের সব লোক। আর এই যে দড়ি দেওয়া আছে, এইটা হচ্ছে বর্ডার। ওইদিকে বাংলাদেশের আর্মি, এই যে দাঁড়িয়ে আছে বাংলাদেশের আর্মি, আর এখানে আমাদের ইন্ডিয়ান আর্মি। আর এই যে বাঁশের এইটা হচ্ছে বর্ডার। ওইদিকে যত মানুষ দেখছেন, এই যে এই মানুষগুলোকে, এগুলো হচ্ছে সব বাংলাদেশের মানুষ। এরা ইন্ডিয়ান বর্ডারে এইদিকে আসতে পারবে না। চলো নামা যাক। ওখানে বাংলাদেশের ফ্ল্যাগ, আর এই যে বাংলাদেশের নাগরিক সব, আর এই দড়িটা হচ্ছে বর্ডার। বৃষ্টি থেমে গেছে, মার্কেট পুরো সাজিয়ে গুছিয়ে বসেছে। আবার চলে এসেছি পার্কিং স্পটে। এখানে এবার রেনকোটগুলো খুলে ফেলেছি, ব্যাগটা আর একবার প্যাকিং করতে হবে, ড্রেসটা চেঞ্জ করব, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে যাবো। সো এই ভিডিওটা আর বড় করব না, ডাউকির মধ্যে এই আছে বর্ডার আর এই রিভার। তো বিন্দাস ঘুরলাম, এরপর আমরা এখান থেকে যাব চেরাপুঞ্জি, যেটা থাকবে আমাদের নেক্সট ব্লগ। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। ততক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।